জাতীয় চিড়িয়াখানায় কন্টেন্ট ক্রিয়েটর আরএস ফাহিম, যিনি বিতর্কিত ভূমিকার কারণে তাকে সাধারণ মানুষ এবং বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের নেতাকর্মীরা আটক করে জাতীয় চিড়িয়াখানা থেকে শাহালী থানায় সোপর্দ করেছে। এবং এরপরে আমরা দেখতে পাচ্ছি এই মুহূর্তে শাহালী থানার সামনে কিন্তু সাধারণ শিক্ষার্থীদের অবস্থান এখন পর্যন্ত আমরা এখানে লক্ষ্য করছি। প্রচুর শিক্ষার্থী কিন্তু অবস্থান নিয়েছে এই আরএস ফাহিমকে আটক করে থানায় নেওয়ার পরে। আমরা যেমনটি চিত্র এই মুহূর্তে দেখতে পাচ্ছি যে আরএস ফাহিমের যে একজন সহযোগী সন্দেহে একজনকে মারধর করে কিন্তু থানায় সোপর্দ করা হয়েছে, আমরা যেমনটি একটু আগে দেখেছি। এবং এই মুহূর্তে এই শাহালী থানায় কিন্তু আটক রয়েছে আলোচিত সমালোচিত কন্টেন্ট ক্রিয়েটর আরএস ফাহিম। এবং এই মুহূর্তে আমরা এই শাহালী থানার সামনে ঠিক অবস্থান করছি। আমরা দর্শক আপনারা দেখতে পাচ্ছেন যে এই মুহূর্তে কিন্তু থানার সামনে অনেক মানুষের উপস্থিতি রয়েছে। আমরা আশপাশে দেখতে পাচ্ছি অনেক সাধারণ শিক্ষার্থীদের যে উপস্থিতি, সেটি কিন্তু আমরা দেখতে পাচ্ছি। এই মুহূর্তে আমরা কয়েকজনের সঙ্গে কথা বলবো যারা বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সাথে যুক্ত ছিলেন, তাদের একটু কথা বলবো। আর একটু লাইভে আছে, একটু এখন পর্যন্ত আমরা দেখলাম যে একজনকে সহযোগী সন্দেহে আসলে আটক করা হলো। এখানে অনেকেই আছে, তার যত সহযোগী সব ছাত্রী সহযোগী। এখানে আরো অনেকে বাইক নিয়ে এসেছিল, বাট আসলে এখানে দেখা যাচ্ছে যে ছাত্র জনতার যে হচ্ছে একটা বলে না জনরোষ বলিয়া যাই বলি, তার মুখোমুখি পরে তারা আসলে সুবিধা করতে পারছে না। সেই সঙ্গে এখানে হচ্ছে 1 নম্বর মিরপুরের অনেক আওয়ামী লীগ আছে, যারা হচ্ছে ওখানে যখন চিড়িয়াখানার সামনে আটক করা হয়, আপনারা যদি থাকেন তাহলে অবশ্যই জানবেন, তারা কিন্তু অনেকভাবে চেষ্টা করছে যে হচ্ছে তাকে যাতে ছেড়ে দেওয়া হয় বা তার পক্ষ হয়ে সাফাই করার চেষ্টা করছিল। তো সে সর্বশেষে যখন ওখানে পারে নাই, থানায় নিয়ে আসার পর কিন্তু অনেকে এখন আশেপাশে আছে যারা সবকিছুই মানে পর্যবেক্ষণ করতেছে, হয়তো চেষ্টাও করতেছে যে কোনোভাবে বিশৃঙ্খলা সৃষ্টি করা যায় কিনা। বাট আমরা এখানে যারা আছি তারা কোনো রকম মানে বিশৃঙ্খলা সৃষ্টি করে নাই, গায়ে হাত তোলে নাই, কোনো কিছু নাই। সুন্দরভাবে হচ্ছে তাকে আটক করা হয়েছে। আটক করার পর তাকে হচ্ছে পুলিশে ফোন দেওয়ার পর পুলিশের গাড়ি গিয়ে তাকে নিয়ে এসে এখানে থানার ভিতর নিয়ে যাওয়া হয়েছে। আসলে নেক্সট পদক্ষেপ আসলে আপনার থেকে কোনো আসলে কোনো স্টেপ নেওয়া হবে কিনা? নেক্সট পদক্ষেপ বলতে আমরা চাই যে হচ্ছে যদি মামলা তার বিরুদ্ধে আছে, এখন আমরা চাই প্রশাসন আসলে একজন খুনির সহযোগী বা খুনিকে আসলে কিভাবে কি করে, একজন খুনিকে তাদের আইনি ব্যবস্থাটা কি হয় এটা দেখতে চাই। তারপর পরবর্তীতে আমরা আমাদের পদক্ষেপ নিব আর কি। দর্শক আপনারা শুনছিলেন একজন বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সাথে যুক্ত একজন কর্মী, তিনি বলছিলেন যে আসলে আরএস ফাহিমকে কোথায় থেকে কিভাবে আসলে আটক করে শাহালী থানাতে নেওয়া হয়েছে সেই বিষয়টি কিন্তু তিনি আসলে জানাচ্ছিলেন। এবং এই মুহূর্তে কিন্তু থানার সামনে কিন্তু ক্রমশ ভিড় বাড়ছে এবং এখানে বেশ কিছু শিক্ষার্থীদের কিন্তু অবস্থান আমরা দেখতে পাচ্ছি। আমরা আরো কয়েকজন শিক্ষার্থীদের সঙ্গে কথা বলার চেষ্টা করব যারা এই শাহালী থানার সামনে এখনো অবস্থান করছেন। আমরা দেখতে পাচ্ছি বেশ কিছু শিক্ষার্থী কিন্তু এখন পর্যন্ত তারা এই শাহালী থানার সামনে অবস্থান করছেন। তারা কেন এখানে এখনো অবস্থান করছেন তাদের সাথে কথা বলে জানার চেষ্টা করব। এখানে আমরা দেখতে পাচ্ছি অনেক রয়েছে। কথা বলা যাবে ভাই, এখনকার বর্তমান আপডেটটা একটু দিতে চান। বর্তমানে আপডেট আমরা যতটুকু শুনছি যে ওর নামে মামলা নাই বিধায় পুলিশ কোনো অ্যাকশনে যেতে পারতেছিল না। বাট যেহেতু ওখানে অনেক মানুষ জড়ো হয়ে গেছে, তো আমরা পুলিশকে একরকম রিকোয়েস্ট করে ওরে থানায় সাপোর্ট করানোর ব্যবস্থা করছি। পুলিশ প্রথমে আমাদেরকে অ্যাটেনশন দিতেছিল না যে ওর নামে মামলা নাই, তাহলে আপনারা ওদের আটক করছেন কেন। এখন আওয়ামী লীগের ছাত্রলীগের লোকজন যারা জুলাই আন্দোলনে ছাত্র হত্যার সাথে জড়িত ছিল, তাদের নামে মামলা নাই বলেই যে পাবলিক তাদের কিছু বলবে না, বিষয়টা তো এরকম হতে পারে না। হ্যাঁ, পরবর্তীতে পুলিশ আসলে ওরে অ্যারেস্ট করে নাই, পুলিশ আসলে ওরে প্রোটোকল দিয়ে হেল্প করছে এখানে আসার জন্য। এই জন্য আমরা এখন পর্যন্ত শাহালী থানার সামনে দাঁড়ায় আছি, দেখি আসলে লেটস সি হোয়াট হ্যাপেন্স, ওরা কি করে। আপনাদের আসলে কোনো মানে পুলিশকে আপনাদের পক্ষ থেকে কোনো মানে কথা বলা না, পুলিশের আমরা শাহালী থানায় প্রথমে যোগাযোগ করার চেষ্টা করি। পুলিশ বলছে যে যেহেতু শাহালী থানায় কোনো মামলা নাই, এখন শাহালী থানার খুব পাশেই কিন্তু 10 নম্বর মিরপুর 10-এ জুলাই অভ্যুত্থানে সর্বোচ্চ সংখ্যক লোক আওয়ামী লীগের লোকজন সেখানে উপস্থিত ছিল, তাদের হাতে অস্ত্র ছিল, তারা মারামারিতে অংশ নিছে, এরকম ভিডিও আছে। কিন্তু যেহেতু এই ভৌগোলিক এরিয়ার মধ্যে, শাহালী থানার ভৌগোলিক এরিয়ার মধ্যে কেউ মার্ডার হয় নাই বা মারা যায় নাই, কোনো মামলা হয়নি। ঠিক আছে, এই বইলা তো এই না যে যারা অ্যাটাক করছে তাদেরকে পাবলিক এভাবে ছেড়ে দিবে, তাই না? এটা তো মেনে নেওয়া যায় না।
তো পুলিশ একরকম ওরে অ্যারেস্ট করে নাই, পুলিশ একরকম ওরে সেফগার্ড দিয়ে নিয়ে আসছে। থ্যাঙ্কস টু পুলিশ যে অ্যাটলিস্ট তারা এটা করছে। একটা বিষয় যে আরিফ ফাহিম কিন্তু বেশ কিছুদিন ধরে দেশে আছে। জি জি জি, বেশ কিছুদিন ধরে এটা বিএনপি সরকারের ব্যর্থতা, এটা বিএনপি সরকারের 100% ব্যর্থতা, কারণ তারা এটারে অ্যালাউ করতেছে। ঠিক আছে, এখন এর পিছনে কে আছে এটা আল্লাহ ভালো জানে। তবে যে সরকারি থাকুক বা যে দলের যে পার্টির লোকেরা থাকুক, আমরাও বিএনপির কর্মী, এটা আমরা দেখবো আসলে যে ওরে কিভাবে এখান থেকে নিয়ে যায় বা কোনো মামলা ছাড়া এখান থেকে নিয়ে যেতে পারে কিনা। আমরা শুনছি আরিফ ফাহিমের অনেক সহযোগী আশপাশে আছে। হ্যাঁ হ্যাঁ, আরএস ফাহিমের সহযোগীরা আসছে, তারা আমাদের মার্ক করার চেষ্টা করতেছে, জাস্ট লাইক ছাত্রলীগ ইউজ টু ডু। ঠিক আছে, যে এখানে কারা আছে ছবি তুলে নিয়ে যাই। তো তারা যদি মনে করে যে এখন ওই দিন আছে, ইনশাল্লাহ ওরা আসুক। ঠিক আছে, আমরা দেখি যে আমাদের কি করতে পারে। তবে ওকে ওকে এখান থেকে কোনো বিনা মামলায় এখান থেকে বের হইতে পারবে না সে। আপনাদের পক্ষ থেকে মামলা নেওয়ার কোনো প্রস্তুতি নিচ্ছে? না না, আমাদেরকে এরকম কিছু বলে নাই। এরকম যতটুকু শুনছি যে ওনারাই মামলা দিবে আর কি, রাষ্ট্রীয় মামলা দিবে। ঠিক আছে, ওকে, ধন্যবাদ আপনাকে। দর্শক, আপনারা শুনছিলেন যে একজন বলছিলেন, একজন কর্মী, তিনি আসলে বলছিলেন যে এই থানাতেই কিন্তু আটক রয়েছে, এই শাহালি থানাতেই আরএস ফাহিম, সমালোচিত কন্টেন্ট ক্রিয়েটর। জুলাই অভ্যুত্থানে তার বিতর্কিত ভূমিকার আর কথা শোনা যায়। সেই আরএস ফাহিম কিন্তু বেশ কিছুদিন হলো দেশে এসেছে এবং তারপরে মূলত তিনি প্রথমবারের মতো পাবলিক প্লেসে এসেছিলেন। মূলত আজকে ছুটির দিনে জাতীয় চিড়িয়াখানায় তিনি এসেছিলেন এবং তাকে সেখানে তার বেশ কয়েকজন সহযোগী সহ কিন্তু তাকে আটক করা হয়। আর আটক করার পরে কিন্তু তৎক্ষণাৎ শিক্ষার্থীরা এবং সাধারণ মানুষ যারা ওখানে ছিল তারা শাহালি থানায় তারা খবর দেয় এবং এরপর শাহালি থানা থেকে পুলিশ ফোর্স গিয়ে তাকে আসলে আরএস ফাহিমকে তাকে নিয়ে যাওয়া হয় এবং নিয়ে আসা হয় শাহালি থানায়। এরপরই মূলত এইখানে এই থানার সামনে শিক্ষার্থীরা অবস্থান নিয়েছে। তারা বলছে যে তার নামে কোনো মামলা নাই, আরএস ফাহিমের নামে কোনো মামলা দেওয়া হয়নি এবং এখন পর্যন্ত আমরা যে এমনটা শিক্ষার্থীদের সাথে কথা বলে জানতে পেরেছি, তারা জানাচ্ছিলেন যে পুলিশের পক্ষ থেকে প্রস্তুতি নেওয়া হচ্ছে আরএস ফাহিমের বিরুদ্ধে মামলা রুজু করার এবং এরপরেই পরবর্তী কি পদক্ষেপ নেওয়া হয় সেটি শিক্ষার্থীরা পর্যবেক্ষণ করছেন। এবং আমরা যেমনটি চিত্র এই মুহূর্তে দেখতে পাচ্ছি, এই শাহালি থানার সামনে কিন্তু প্রচুর মানুষের সাধারণ মানুষের উপস্থিতি আমরা দেখতে পাচ্ছি। বিক্ষুব্ধ ছাত্র জনতা কথা যদি বলি, আমরা আরএস ফাহিমের সহযোগী সন্দেহে কিন্তু একজনকে কিছুক্ষণ আগেই কিন্তু আমরা দেখেছি তাকে হালকা উচ্চ মাধ্যম দিয়ে কিন্তু থানায় সোপর্দ করা হয়েছে এবং এই মুহূর্তে এখনো শিক্ষার্থীরা অবস্থান নিয়ে আছে এই শাহালি থানার সামনে। পরবর্তী পদক্ষেপ কি নেওয়া হবে তারা এটা পর্যবেক্ষণ করছেন। দর্শক, আপনারা দেখতে পাচ্ছেন এই মুহূর্তে শাহালি থানার ঠিক সামনের বর্তমান পরিস্থিতি। এখানে এই শাহালি থানায় কিন্তু আটক করা আটকে রাখা হয়েছে, অর্থাৎ পুলিশ এর পক্ষ থেকে আসলে তাকে চিড়িয়াখানার সামনে থেকে উদ্ধার করে বলা শিক্ষার্থীদের কথা যে তাকে আসলে প্রোটোকল দিয়ে নিয়ে আসা হয়েছে এমনটি অভিযোগ করছিলেন এখানে যে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন শিক্ষার্থীরা রয়েছে। তারা কিন্তু বলছিলেন যে আসলে তাকে এই শাহালি থানায় পুলিশ নিয়ে আসা হয়েছে এবং তাকে ঠিক তার বেশ কিছু সহযোগীও কিন্তু এই এলাকায় অবস্থান করছে এবং আমরা দেখেছি কিছুক্ষণ আগে কিন্তু আরএস ফাহিমের সহযোগী সন্দেহে একজনকে আসলে থানায় দেওয়া হয়েছে আটক করে এবং এই কাজটিও কিন্তু শিক্ষার্থীরাই করেছে। আমরা এই মুহূর্তে যেমনটি চিত্র দেখতে পাচ্ছি যে শাহালি থানার সামনে প্রচুর শিক্ষার্থীদের অবস্থান রয়েছে, আসলে তারা পর্যবেক্ষণ করছে এই সমালোচিত কন্টেন্ট ক্রিয়েটর আরএস ফাহিমের বিরুদ্ধে আসলে কি ব্যবস্থা নেই থানা শাহালি থানার পক্ষ থেকে, সেটা তারা পর্যবেক্ষণ করছে এবং এই বিষয়ে তারা যতক্ষণ পর্যন্ত নির্দিষ্ট একটি সিদ্ধান্তে না আসে শাহালি থানা, ততক্ষণ পর্যন্ত শিক্ষার্থীরা এখানে থাকার কথা আমাদেরকে জানিয়েছে। এবং এই মুহূর্তে আমরা দেখতেই পাচ্ছি যে প্রচুর শিক্ষার্থী কিন্তু রয়েছে এই থানার সামনে যে চিত্র সেটি কিন্তু আপনাদের দেখানোর চেষ্টা করছি। দর্শক, আপনারা দেখতে পাচ্ছেন যে এই মুহূর্তে শাহালি থানার সামনে বর্তমান পরিস্থিতি। আসলে এখানে কিন্তু সাধারণ মানুষের পাশাপাশি শিক্ষার্থীরা রয়েছেন, তারা অবস্থান করছেন। কিছুক্ষণ আগেই কিন্তু আমরা আপনাদেরকে জানিয়েছি যে একজন সহযোগী আরএস ফাহিমের সহযোগী সন্দেহে একজনকে আসলে থানায় দেওয়া হয়েছে এবং এই কাজটি করেছে সাধারণ শিক্ষার্থীরা। আমরা এই মুহূর্তে এখনো কিন্তু দেখতে পাচ্ছি প্রচুর শিক্ষার্থী কিন্তু এই শাহালি থানার সামনে অবস্থান নিয়ে আছেন, তারা পর্যবেক্ষণ করছেন পরিস্থিতি। শাহালি থানার পক্ষ থেকে কি পদক্ষেপ নেওয়া হয় আমি
দর্শক, আপনারা দেখতে পাচ্ছেন এই মুহূর্তে শাহালি থানার সামনের পরিস্থিতি, এবং এই থানাতেই কিন্তু পুলিশ জাতীয় চিড়িয়াখানার সামনে থেকে সমালোচিত কন্টেন্ট ক্রিয়েটর আরএস ফাহিমকে নিয়ে এসেছে, এবং শিক্ষার্থীদের সাথে আমরা কথা বলে জানতে পেরেছি তাকে সাধারণ শিক্ষার্থীরা এবং আটক করে জাতীয় চিড়িয়াখানার সামনে থেকে, এবং তারপরে কিন্তু এই শাহালি থানায় তারা ফোন দিয়ে পুলিশ ফোর্সকে জানায়, এবং তারপরে কিন্তু দায়িত্বরত পুলিশ সদস্যরা তাকে গিয়ে ওখান থেকে নিয়ে আসে, এবং তার বিরুদ্ধে কোনো মামলা না থাকায় তাকে আটক দেখানোর কথা বলছিলেন। তবে সাধারণ শিক্ষার্থীদের পক্ষ থেকে বলা হচ্ছিল তার বিরুদ্ধে কোনো মামলা না থাকলেও তার যে বিতর্কিত ভূমিকা জুলাই আন্দোলনে, সেই ভূমিকার কারণে তাকে আটক করতে হবে, এবং এরপরেই কিন্তু পুলিশের পক্ষ থেকে জানানো হয়েছে তার সমালোচিত কন্টেন্ট ক্রিয়েটর আরএস ফাহিমের বিরুদ্ধে মামলা দেওয়া হবে, এবং রাষ্ট্রীয় পক্ষ থেকে যে মামলা দেওয়া হবে তারপরে তাকে আটক দেখানো হবে। এর পরবর্তী পদক্ষেপ আসলে পরিস্থিতি অনুযায়ী নেওয়া হবে। আমরা এই মুহূর্তে আরো একজনের সাথে কথা বলার চেষ্টা করবো একটু। আসার পরে অনেকে এনসিপি বা জামাতের লোকজন বলতেছে যে তার এক চাচা বিএনপির কোন উপজেলা সভাপতি বা সে কার শেল্টারে সে দেশে আসছে, তার তো কিছু হবে না, এমপি হাসনাতের সাথে ছবি থাকে। এসব থাকার পরবর্তীতে আমরা আসলে দেখাই দিলাম যে আমাদের ছাত্রদলের নেতৃবৃন্দ, যে আমাদের উপর থেকেও যে আছে, যে উপর থেকে নির্দেশ আছে যে আওয়ামী লীগের বিরুদ্ধে, ছাত্রলীগের বিরুদ্ধে আমাদের জিরো টলারেন্স, খুনিদের বিরুদ্ধে আমরা জিরো টলারেন্স, এবং খুনিদের যেখানেই পাবো, যে অবস্থানে পাবো, আমরা কোনো মত তৈরি না করে, আমরা আইন নিজের হাতে তুলে না নিয়ে, আমরা আওয়ামী লীগের মতন কোনো কার্যক্রম না করে তাদের আমরা প্রশাসনকে জানিয়ে আমরা তাদের আইনের হাতে তুলে দিব। আমরা সেই কার্যক্রমই করেছি। আপনারা জানেন ইতিমধ্যে বিভিন্ন মিডিয়াতেও প্রকাশ হয়েছে যে তার গায়ে কোনো আঘাত করা হয় নাই বা তাকে মুখ করে তৈরি করা হয় নাই। পরবর্তীতে তাকে আমরা দিয়ে দিচ্ছি। বা আমাদের অনেকে বলবে, এখানে অনেকে বলা বলি করতেছে যে আমাদের উপরে চাপ আসছে কিনা। না, আমাদের দল থেকে আসলে ওইটা নির্দেশ দেওয়া আছে যে আওয়ামী লীগ যেখানেই পাবা, আওয়ামী লীগ যেখানেই পাবা, ছাত্রলীগ যেখানে পাবা, কিন্তু তাদের উপর টর্চারিং না করে কোনো আইনের হাতে তুলে না নিয়ে আইনের হাতে তুলে দিবে। আমরা বিগত জানি সে ছাত্রলীগের একজন ছাত্রলীগের নেতা। তার বিরুদ্ধে মোহাম্মদপুর থানায় মামলা আছে এবং যাত্রাবাড়ি থানায় একাধিক মামলা আছে তার বিরুদ্ধে। সে যেহেতু প্রকাশ্যে আমাদের মিডিয়াতে আগের থেকে 5 আগস্টের আগে নিউজও প্রকাশ হয়েছে যে প্রকাশ্যে সে হত্যাকাণ্ডের সাথে জড়িত, আসলে তার বিরুদ্ধে আসলে মামলা আছে আমরা যখন জানি। ছাত্রলীগের বিরুদ্ধে মামলা নিষিদ্ধ সংগঠন, তারা নিষিদ্ধ সংগঠনে আইনে একটা মামলা থাকে, এই জন্য সন্ত্রাস বিরোধী আইনি মামলা, ওই মামলাতে তাকে গ্রেপ্তার করানো যায়। পুলিশ আপনারা তাকে আটক করার পর পুলিশ তাকে আটক করতে অস্বীকৃতি না, পুলিশ আমরা আটক করার সাথে থাকার পর আমরা প্রথমে পুলিশ আমাদের শাহালি থানা যখন জানানো হয়, শাহালি থানা থেকে জুলাই আন্দোলনে কোনো মামলা নাই, হত্যার কোনো মামলা নাই। তারা বলছিল যে এখানে আরএস ফাহিমের নামে যেহেতু কোনো মামলা নাই, সেহেতু আমরা ডিরেক্টলি অ্যাকশনে যাইতে পারতেছি না। পরবর্তীতে তারা বলছে যে আমরা খোঁজ খবর নিয়ে অন্যান্য থানার সঙ্গে যোগাযোগ করে যদি তার নামে মামলা থাকে আমরা তাদেরকে গ্রেপ্তার করতে সম্মুখ হব। তারপরে যখন আমাদের পরবর্তীতে আবার যোগাযোগ করা হয়, তারা বলতেছে যে আমরা মামলা নেওয়ার জন্য সব থানায় যোগাযোগ করা শুরু হয়ে গেছে, আমরা তাকে আগে ইয়ার মধ্যে নিয়ে আসি, নিজের আইনের হেফাজতে নিয়ে আসি। আসার পরে এবং কি যে সে যেহেতু রাজীবের সহযোগী ছিল এবং রাজীব সরাসরি আন্দোলনের সঙ্গে এবং আন্দোলনে সরাসরি ছাত্রদের উপর গুলি বর্ষণ করছিল, সেটা ভিডিও সবাই অলরেডি দেখছে, জানে সবাই। আর সেই তাকে ছেলে পেলে যত সাপ্লাই দিত, আপনার বলতে কিশোর গ্যাংয়ের যে প্রধান ছিল আমাদের আরএস ফাহিম, লিডার ছিল, সেই তুলনায় তার যত অপকর্মর শেল্টার দাতা ছিল আরএস ফাহিম নিজেই। আর এই জন্য পরবর্তীতে এখন থানা আমাদের আশ্বস্ত করছে যে তাকে মামলা হেফাজতে নিয়ে মামলা পরিচালনা করে আইনি প্রক্রিয়ার মাধ্যমে তার বিচার কার্য সম্পন্ন করবে। পুলিশ হেফাজতে আছে, জি, বাহিরে অবস্থান করছেন, আমরা জানার অপেক্ষা করতেছি যে পুলিশ প্রশাসন আদৌ তার বিরুদ্ধে কি ব্যবস্থা নেয়। আর বিষয় হচ্ছে সে যেহেতু সরাসরি জুলাই আন্দোলনে ছাত্রদের বিপক্ষে ছিল, আমরা জানতে চাচ্ছি প্রশাসনে এখানে মানে কি ভূমিকাটা রাখে, এটার অপেক্ষায় আমরা আছি। সবাই ছাত্র জনতা এখানে অপেক্ষায় আছি যে তারা আমাদের কি বলে বা আদৌ আমাদের ফাইনাল মেসেজটা কি দেয়, সেটার জন্য অপেক্ষা করতেছি আমরা সবাই। আমাদের দাবি হচ্ছে যে ও একজন খুনি হিসাবে ওর সর্বোচ্চ শাস্তি হোক। আমরা কোনো কিছু মত তৈরি না করে আমরা প্রশাসন আইনের উপরে শ্রদ্ধাশীল হয়ে আমরা ওরে প্রশাসনের হাতে তুলে দিছি
এখন আমরা চাচ্ছি যে এটার উপযুক্ত মানে বিচার পাক, যাতে জুলাই আগস্টে যারা হচ্ছে খুন করছে, যারা খুনি, তারা যেন আর কখনো এভাবে হচ্ছে প্রকাশ্যে ঘুরে বেড়ার সাহস না পায়, এটা চাচ্ছি আমরা। ওনারা যে আপনারা আটক করলেন বা গ্রেফতার করতে চাই, এই ওনার নামে মামলা আছে, জি। তাকে ধরার দায়িত্ব ছিল তো প্রশাসন। জি, জি। আপনারা কেন? আমরা প্রশাসনের এটা হচ্ছে কি, কারণ প্রশাসনকে যখন অনেক ক্ষেত্রে আপনারা মিডিয়াতে দেখছেন যে প্রশাসন নাকি তাদেরকে পাচ্ছে না, বা অনেক ক্ষেত্রে পুলিশ নীরবতা। যেমন আজকে আমরা যখন তাকে আটক করি, প্রথম অবস্থায় কিন্তু পুলিশ যায় নাই, পুরা আপনার 1 ঘন্টা পরে মেবি পুলিশ গেছে। তো এখানে আমাদের হচ্ছে যে পুলিশেরও একটা গাফিলতি ছিল, হয়তো বা তারা পাচ্ছে না যে আমাদের মানে শাহালি থানায় তাদেরকে ছিল না। আর যখন তারা তো দেশে যেইভাবে রাজকীয়ভাবে প্রত্যাবর্তন করছে একজন খুনি, আমার মনে হয় তাকে আরো আগে প্রশাসনের উচিত ছিল তাকে ধরা। আমাদের ছাত্র জনতা বা ছাত্রদল বা যারা বলেন না কেন, তাদের থেকেও বেশি গুরুত্বপূর্ণ ছিল প্রশাসনকে ধরা। আজকে এটার কারণে আমরা কথা বলতেই পারি প্রশাসনের এই ভূমিকা। ফাহিমের আরেকটা বিষয় নিয়ে যে বিষয়টা উঠলো ছাত্র দলের বিরুদ্ধে বা বিএনপির বিরুদ্ধে, যে আমরা নাকি বিএনপি ছাত্রদল নাকি এটা প্রত্যাবর্তন করেছে ফাহিমরে, এর পিছনে নাকি বিএনপি বা ছাত্র দলের কানেক্টিভিটি আছে। তো আজকে আমরা ছাত্র দলের পোলাপান ফাহিমরে পুলিশের হাতে মানে তুলে দিয়ে এটা প্রমাণ করছি যে আওয়ামী লীগের দোসর বা জুলাই আগস্টের কোনো হত্যাকারীর সাথে আওয়ামী লীগ, বিএনপির বা ছাত্র দলের কোনো কানেক্টিভিটি নাই। তবে আমরা আরেকটা বিষয় হচ্ছে, এখানে মজার বিষয় হচ্ছে, আপনারা দেখেন জুলাই আন্দোলনে কিন্তু সেই সেফলি খুব সুন্দরভাবে দেশ পদত্যাগ চলে গেছে। মানে যখন আপনার ইউনূস সরকার ছিল, মানে যখন ইউনূস সরকার ছিল তখন খুব নিরাপদে দেশ ছেড়ে চলে যেতে পারছে। আবার আপনারা দেখেন যে নির্বাচনে জিতে গেল, নির্বাচনে আপনার এনসিপির কিছু মেম্বার জিতে গেল, যখন তারা আবার আরএস ফাহিম সুন্দরভাবে চলে আসলো। আপনারা এটাও লক্ষ্য করছেন কিছুদিন আগে কিন্তু হাসনাতের সঙ্গে তার একটা ছবি ছিল, এমনকি খুব ঘনিষ্ঠ বন্ধুত্বপূর্ণ একটা ছবি তুলছে। তো আমরা সহজে ধরে নিতে পারি যখন সে দেশ ছেড়ে চলে যেতে পারছে, অর্থাৎ তাদের ইন্ধন ছিল। দেশে আসার পরে যারা জিতছে, জিতার পর আসছে দেশে, তার মানে ওই তার বন্ধুর ইন্ধন থাকতে পারে বলে আমরা সন্দেহ করি। ভাই একটি প্রশ্ন, আরিফ ফাহিমকে আটকের পর আপনারা যখন আটক করেন, জি। পরপরই ছাড়িয়ে নেওয়ার একটা প্রচেষ্টা চালানো হয়েছিল, আপনারা এটা কি? না, আমাদের কাছে যেহেতু আমরা মেনলি আমি, রোমান, আমাদের ছাত্র দলের নাহিদ ভাই, আওলাদ ভাই যারা আছে, তারা সবাই মিলে আমরা ধরছি। আমাদের কাছে এমন কোনো চাপ আসে নাই, আমাদের দল থেকেও কোনো চাপ আসে নাই যেটাতে আমাদের ছেড়ে দেওয়ার মতো উপক্রম হওয়ার কথা ছিল। কারণ আপনারা জানেন, যদি দল থেকে চাপ আসতো, দলের ঊর্ধ্বে কেউই না, বুঝতে পারছেন। কিন্তু আমাদের দল বদ্ধপরিকর জুলাই আন্দোলনকে ধারণ করার জন্য। আমাদের দল থেকে চাপ আসার তো কোনো প্রশ্নই আসে না। এখানে হচ্ছে ও একজন খুনি, ও খুনের ইন্ধন দিছে। হচ্ছে মোহাম্মদপুরে হচ্ছে যে আদাবর মোহাম্মদপুর, তারপর হচ্ছে লালমাটিয়া। লালমাটিয়া এলাকায় কমিশনার রাজীবের নিয়ন্ত্রণে আন্ডার থেকে হচ্ছে প্রকাশ্যে খুন করছে, ও হচ্ছে খুনের ইন্ধন দিছে। তো ওর মতো একজন খুনের তো আমাদের দল কখনই প্রোটেক্ট করবো না। একজন খুনি দেশে ফিরে আসলেন, হ্যাঁ। মামলা মাথায় নিয়ে তিনি দেশে আসলেন এবং বীর দর্বে ঘুরে বেড়াচ্ছেন। আপনাদের কাছে কি মনে হয়, দেখতে মানে কারা তাকে শেল্টার ওই যে আপনাদের একটা কথাই বললাম, যার সঙ্গে তার ঘনিষ্ঠ ছবি ছিল, বন্ধুত্বপূর্ণ ভাবে ছবি তুলছে বন্ধুর মতো করে, সেই এমপির আমরা সন্দেহ গেস করতে আমাদের পারছি এখানে। আপনারা অবশ্যই আমরা মিন করতে পারি, কারণ তার সঙ্গে সে জানতো। কারণ হাসনাত ভাই আমরা বলি, তাকে সম্মান করি, সে একজন আমাদের জুলাই যোদ্ধা ছিল। জুলাই সেই সময় তিনি তার নেতৃত্বেই অনেকে গেছে। এখন কথা হচ্ছে, তিনি জানতো যে আরএস ফাহিম সরাসরি জুলাই হত্যাকাণ্ডের সঙ্গে জড়িত ছিল, তারপরও তার সঙ্গে কিভাবে সে ছবি তোলে বা বন্ধুত্বপূর্ণ সম্পর্কের সন্দেহ এখানেই থেকে যায়। এটা আমরা সন্দেহ করতেই পারি। ধন্যবাদ সবাই। আপনার কোশ্চেনটা ভাই আরেকবার করবেন। আর ও যে উনি যেটা বললেন যে হাসনাতের প্রসঙ্গ তুললেন, হ্যাঁ, তো একজন খুনি দেশে আসলেন, আবার একজন জুলাই যোদ্ধা অগ্র ভূমিকায় যিনি ছিলেন তার সঙ্গে ছবি তুললেন, কিন্তু অবশ্যই জানা কথা একজন খুনির সাথে ছবি তুললেন বা কিভাবে তিনি দেশে কাদের শেল্টারে উনি দেশে ঠিক আছে, এবার যদি বলেন শেল্টারের কথা, তাহলে হাসনাত ভাইয়ের সাথে তার ছবি ছিল, তাহলে অবশ্যই ইউনূস সরকারের আমলে তার আসার কথা। সে আসছে অবশ্যই নির্ধারিত